গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা আর আমার মেয়ে আরাধ্যা চলে এসছে নতুন একটি ব্লগ নিয়ে। আরাধ্যা না, আরাত্রিকা, তাই তো? আরাধ্যা 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 করতে করতে না ওর নামটা মাঝে মাঝে যখন খুব একটা তো এখন কাউকে বলা হয় না যে ওর নাম আরাত্রিকা, কিন্তু এখন বলতে গেলে একটুখানি অভ্যাস হয়নি যে ওর নাম আরাত্রিকা। তো তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে শনিবার, ভাদ্র মাসের শেষ শনিবার। এই বছর একটা লেটেস্ট প্রথম সপ্তাহে আমাদের বাড়ি পুজো হয়, দ্বিতীয় সপ্তাহে আমাদের পাড়ায় এক জায়গায় পুজো ছিল। ওই শনিবারে আমি একটু ওই বাড়ি গেছিলাম বলে আমার মা আমার জন্য সিন্নি প্রসাদ রেখে দিয়েছিল। আর থার্ড শনিবারে তো মাসি বাড়ি পুজো হয়েছিল, ওখানেও আমি সিন্নি প্রসাদ পেয়ে গেছে। আর আমার না এই পুজোর সিন্নিটা হেভি খেতে লাগে, খেতে নারায়ণ পুজো, বাড়ির পুজো। এই রোববারে এই শনিবারেও মানে চতুর্থ শনিবারেও আমি যাচ্ছি বাড়িতে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত কারেন্ট নেই, দেখো পাখা বন্ধ। এইখানে ব্যাটারি পাখাটা চালিয়ে নিয়ে আমরা বসে আছি। সুরজিত ছিল, সুরজিত চা খেলো, এই যে এখানে চায়ের সমস্ত কিছু রয়েছে, চাটা খেয়েতে ও চলে গেল। আর আমার যেহেতু দুধ চা আমি এখনও খাচ্ছি, আমার এখনও হয়নি, একে সামলাতে সামলাতে চলছে। আর তো এই শনিবারও আমি যাব বাড়ি, কারণ বাড়িতে গিয়ে মার সাথে একটু বাজারে যাওয়ার দরকার আছে। তো সেই জন্য দেখা যাক আজকে আমার কপালে প্রসাদ আছে কিনা। তাহলে আমি চারটে শনিবারই আর কি বাবা ঠাকুরের প্রসাদটা খেতে পারলাম। ওর ঘুম পেয়েছে, কারেন্ট অফের জন্য সে কখন উঠে গেছে। তাই তো, তুমি কারেন্ট অফের জন্য উঠে গেছো কারেন্ট অফের জন্য? দেখো তো দেখো তো। তো চলো আজকে ব্লগটা তো শুরু করে দিয়েছি। সারাদিন কী করি না করি সবটা তোমার সাথে শেয়ার করবো। রবিবার অবধি কন্টিনিউ করবো, শনিবার রবিবার দুটো মিলিয়ে তোমাদের কাছে একটা ব্লগ দেবো। কারণ বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে সেরকম কিছু কাজ করার থাকে না, আর অনেকদিন পর থাকবো, তাই হলো ব্লগটা শ্যুট করবো। আর একটু বাজার টাজার যাওয়ারও দরকার আছে। তো যেহেতু কদিন পরে বিশ্বকর্মা পুজোর আগেই মার্কেটিংটা পুরোপুরি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি। তো সেই জন্যই তাহলে সঙ্গে থেকে ব্লগটা দেখতে হবে। আশা করছি সবার ভালো লাগবে। রান্নাবান্নার এখনও কোনো কিছু হয়নি, শরীরে দুপুর অবধি রান্না করে দিয়ে যাবো। তো কী করি সবটা তোমার সাথে শেয়ার করবো, একটু স্কিপ করে দেখতে থাকো। তো দেখো এদিকে রান্না, এখানে তো ভাতটা ভেজানোই ছিল, সেটা চালটা ভেজানো ছিল, ভাতটা ধরিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি আলু আর সোয়াবিন, কারণ আজকে সোয়াবিনের তরকারি হবে। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, হবে বটবটি আলু ভাজা। আর তার আগে কিন্তু আমি এখানে একটু রিং পাঁপড় ভেজে নিয়েছি। আর দুধটা তো আগেই জাল দেওয়া হয়েছিল, আর পাশে একটু চা আছে, ওটা আমি পরে খেয়ে নেবো যখন দুষ্টুকে কমপ্লেন খাওয়াবো। তো চলো বটবটি আলুটা ভেজে নিয়ে তারপরে মশলা করে সোয়াবিন আলুর ঝোলটা করে নেবো। সেটার ভিডিওটা আমি আর রেকর্ড করতে পারিনি, এত তাড়াহুড়ো লেগে গেছিলো বাবা ফোন করাতে। দেখো বাবা চলে এসেছে, আর আমার মোবাইলটা আমি খেয়ালও করিনি যে কাজটার উপর কিছু একটা পড়েছে, যার জন্য এরকম ধোয়া মতন ছবি উঠছে। তো তিনজন মিলে এখন বেরিয়ে পড়েছি, প্রচুর তাড়াহুড়া, প্রচণ্ড বড় একটা শিডিউল নিয়ে বেরিয়েছি। বাড়িতে এসেই ছোটোটাকে রেখে দুষ্টুমাকে নিয়ে চলে এসেছিলাম আমার বোনের বাড়িতে, বোনের মেয়ের কাছে। তো ওর সাথে একটু দেখা করে নিয়ে এখন আমি বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি। আমি সেইটাও রেকর্ড করতে পারিনি যে ওদের বাড়িতে আসলাম, কী করলাম না করলাম। তো বাড়ি ফেরার পথে ভাবলাম যে আমাদের পাড়ার যে পুজো মণ্ডপটা হয়েছে, যেখানে আমি প্রত্যেক বছর দশমী অষ্টমী সেলিব্রেশন করি, সেই জায়গাটা একবার তোমার শেয়ার করি। তো দেখো এইখানে তো দুর্গম বেদিটা করা হয়েছে, সেই বেদিটার সামনে ঢালাই করা হচ্ছে। হাফ ঢালাই তো করা ছিলই আগেই, আর হাফটা করে নেওয়া হচ্ছে। বাড়িতে এসেই মাকে নিয়ে আবার আমি বেরিয়ে পড়েছি। দুষ্টুকে ওর প্রাইভেট টিউটার পড়াতে এসেছিলো, প্রাইভেট টিউটার পড়িয়ে যাওয়ার ছুটি হলো। ছুটি হওয়ার পরেই আমি মা দুষ্টু বেরিয়ে পড়লাম, আর ছোটোটাকে ভাইয়ের কাছে ঘুম পাড়িয়ে থুয়ে এসেছি। প্রথমে হচ্ছে স্বর্ণকারের দোকানে আমি বাবার জন্য একটা রূপোর ব্রেসলেট কিনেছি, আর মা নিজের জন্য কিনেছে একটা রূপোর পলা বাঁধানো। সেটা করে সোজা চলে আসলাম বাজারে, চক মার্কেটের মধ্যে। সেখান থেকে কিন্তু এই দুষ্টু মিষ্টুর জন্য পটি কেনা হলো। আমাদের দুষ্টুর জন্য বাপের বাড়িতে যে পটিটা ছিল, ওটা দুষ্টু যখন আরেকটু ছোটো ছিল তখনই ভেঙে গেছিলো। তো ভাবলাম এবার একটা বড়ো সড়ো, মা বললে একটা পটি কিনে নিই। আর আমার বাড়িটা তো রয়েছে, যেটা দুষ্টু ইউজ করে, তো ওটাই মিষ্টুর বেলাতেও হয়ে যাবে, অসুবিধা হবে না। তো মার্কেটে একটু ঘুরতে যাচ্ছিলাম। দুষ্টু বলছিল ওর স্কুলের ওয়াটার বটল, টিফিন বক্স এসবের প্রয়োজন। সেরকম কিছু আমার একটা পছন্দ হলো না বলে আমি আর নিলাম না, ওটা ওর বাবার ভরসাতেই ছেড়ে দিলাম। তো ওর বাবা যখন আসবে অবশ্যই নিয়ে নেবে। তারপরে চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে, সেখান থেকে দুষ্টু মিষ্টুর জন্য জামা কিনলাম। যারা টাকা দিয়েছে পুজোতে মার্কেটিং করার জন্য, তাদের টাকা দিয়ে তো তাদের জিনিসপত্র কিনতে হবে। তো সেই হিসাবে টুকটুক করে কিন্তু দুষ্টু মিষ্টুর জামা কাপড় কেনা হয়েই যাচ্ছে। তারপরে আর ভিডিও রেকর্ডিং করা হয়নি, শনিবার নিরামিষ খাওয়া দাওয়া ছিল, ডাল
ভেন্ডি ভাজা, পেঁপের তরকারি এসব দিয়ে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে একটু ভাই প্রসাদ এনেছিল, আমার মামি পুজো করেছিল, তো সেই প্রসাদটা খেতে নিয়ে সুরজিৎ আমি মেয়ে বেরিয়ে গেলাম একটু শপিং মলের উদ্দেশ্যে। আমার গা ঘেঁষে কীভাবে লরিটা গেল তোমরা কি দেখলে? আমার তো ভীষণই ভয় লাগছিলো যে আমার কোথাও না ব্যথা না লেগে যায়। আমি তো দুষ্টুকে চাপটে ধরে নিয়ে বসেছিলাম। প্রথমে চলেছিলাম এক্সপ্রেস বাজারে। আজকে হবে আমাদের পয়সা দিয়ে, মানে ওর পাপা ওকে, মানে আমার বলা ভুল, আমি না, ওর পাপা ওকে কী গিফট করে সেইটাই দেখাশোনার জন্য। তো প্রথমে এক্সপ্রেস বাজারে এসেছি, যে এক্সপ্রেস বাজারটা আমি কখনো আসিনি, বাদবাকি বাজার কলকাতা, ফ্যাশন আপ, তারপরে স্টাইল বাজার এইগুলো তো গেছি। তো এক্সপ্রেস বাজারটা খোলার পর একদিনও আসা হয়নি, তো ভাবলাম এই সুযোগে যাই। এখানকার কালেকশন দেখিনি, তো নিচে ছিল কিন্তু লেডিস ওয়্যার, বড়োদের লেডিসদের সমস্ত কিছু এত ভালো লাগছিলো। বিশেষ করে এই জিনিসগুলো যদি দীঘা যাওয়ার আগে আমি একবার আসতাম, আমি অবশ্যই একটা নিয়ে নিতাম। তো তারপরে দোতলায় দেখলাম কিডস কালেকশানটা ওপরে, মানে দোতলাতে, তো সেখানেই চলে এসেছিলাম। এসে তো চোখ ধাঁধানো কালেকশন, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। পরে ভাবলাম যারা যারা টাকা দিচ্ছিলো তাদেরটা বাজার থেকে না কিনে এইখান থেকে যদি কিনতাম, তাহলে এখানকার যেগুলো আমার চোখে লেগেছে, পছন্দ হয়েছে, সেগুলো হয়ে যেত। যাই হোক, আরও অনেকজন আছে যারা টাকা দেবে, তো তাদেরটা যখন আমার হাতে পাবো তখন আবার এসে নয় কিনে নিয়ে যাবো। এখন দেখে যাই, এখন ওর পাপা কী পছন্দ করে সেটাই দেখব। তো আমি জাস্ট এমনি দেখবো মেয়ের গায়ে হচ্ছে কি হচ্ছে না সেইগুলো, কিন্তু আসল চয়েসটা ওর পাপাই করবে। তো আমাদের কেনা হয়ে গেছে। ওই যে দুষ্টুর একটা স্কার্ট নেওয়া হয়েছে, টপ স্কার্ট, তো সেটাই ওর বাবা এখন চলে গেল বিলিং কাউন্টারে বিলিং করাতে। মিষ্টুর জন্য ছোটোদের, মানে অত ছোট 1 বছরের বাচ্চাদেরগুলো আমার ঠিক চোখে লাগছিল না, তা মিষ্টুরটা নেওয়া হলো না, শুধু দুষ্টুরটাই নেওয়া হলো। তার বাবা বললো তাহলে দুষ্টুরটা কোথার থেকে নেবা সেইগুলোই ভাবছিলাম। ভাবতে ভাবলাম যে যাই, যে এম বাজারটাও কোনো দিনও যাওয়া হয়নি। আমার একদিকে ওটা একবার দেখাও হয়ে যাবে, চোখে ঘোরাও হয়ে যাবে, আর কি কালেকশান আছে সেটাও আমার জানা হয়ে যাবে। তো চলো মিষ্টুরটা ওখান থেকে নিয়ে আসি। তো ওখান থেকে মিষ্টুরটা কিনেছিলাম, কিন্তু ওখানে নাকি ভেতরে ভিডিও অ্যালাও নয়, তাই আর শেয়ার করতে পারিনি যে কী কালেকশান ছিল, কি নিলাম। তো ওর বাবা ওই যে গাড়িটা গ্যারেজ করে এই পার্কিং করে দিল, আমরা গেলাম ভেতরে, আর এইখানেই কিন্তু আমাকে আটকে দিল ভিডিওটা করতে। তো যাই হোক, ভিডিওটা করিনি, এখান থেকে মার্কেটিংটা করে নিয়ে চলে এসেছি একটা চপের দোকানে। রাস্তাঘাটে এর জন্য শনিবার করে বেরোতে নেই, ভালোই দিব্যি চলছিল। 8টার সময় এসে শনিবারটা ভঙ্গ হয়ে গেল। তো এখান থেকে খাবার দাবার দেখছিলাম, তো এখানে দেখলাম মোমো ফ্রাই লেখা আছে। তো মোমো ফ্রাইটা কী করবে সেটা একটু দেখলাম। তো মোমোটা ইউনিক কাটিংয়ে রোল করা ছিল, একদম এম বাজার থেকে বেরিয়েই এই চপের দোকানটা পড়ে। তো মোমো ফ্রাই একটা নেওয়া হলো, আর সাথে একটা নেওয়া হয়েছিল দুটো চিংড়ির চপ, দুটো মোমো ফ্রাই, দুটো চিংড়ির চপ। দুষ্টু একটা মোমো ফ্রাই খেয়েছিল, চিংড়ির চপও খাইনি। আর একটা মোমো ফ্রাই আর চিংড়ির চপ আমি খেয়েছিলাম। এই দেখো মোমো ফ্রাইটা পুরো সিঙ্গাড়ার মতন ফ্রাই করে দিয়েছে। তারপরে ওর বাবা আমার জন্য নিল একটা উইংস, আর নিজের জন্য নিল একটা লোটে ফ্রাই। আর বাড়ির জন্য আমি নিয়েছিলাম কিন্তু কাটলেট। তো ওদেরও আর নিরামিষ যেহেতু আছে, কেউ উপোস টুপোস করেনি, তো অতটা অসুবিধা হয়নি। তো আসার সাথে সাথে দুষ্টু শুরু হয়ে গেছে গল্প করা। তারপরে দেখো মা এই যে সন্দেশ দিয়ে, কাটলেট দিয়ে, চা বিস্কুট সব দিয়ে গেল সাজিয়ে গুছিয়ে, এইগুলোই খেয়ে নিলাম। রাতে তো আমার ওই বাড়ি যাওয়ার সিন নেই, শুধু ওর দুষ্টু মিষ্টুর বাবাই চলে যাবে। আর রাতে দুপুরে যা খেয়েছি সেই মেনুই ছিল, তার জন্য রাতে ভিডিও শ্যুট করিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে সকলকে। সকালবেলার থেকে আবার এই ব্লগটা শুরু করেছি। বলেছিলাম ব্লগের শুরুতেই যে শনি রবিবার মিক্স করে একটা ব্লগ করব, নাহলে ব্লগগুলো অনেকটা ছোটো হয়ে যায়। তাই ভাবলাম যে একটা বড়ো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব 2 দিনের। তো সকালবেলায় উঠে একটু হাওয়া টাওয়া খেয়ে ব্রাশ টাশ করে নিয়ে দুষ্টুকে ড্রয়িং করাতে আসলো টিচার, ড্রয়িং করাতে বসিয়ে আমি ছোটটাকে নিয়ে চলে এসেছি মামা বাড়িতে। অনেক দিন আসা হয় না, তাই বললাম যে যাই, যাতে ডিস্টার্ব না হয় ড্রয়িংয়ের, তাই মামা বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো দেখো দুষ্টু বলছি মিষ্টু আর আমার মামার মেয়ে ওরা খেলা করছে। তো ওখান থেকে বাড়িতে এসেই মা করেছিল লুচি ঘুগনি, সেটা খেয়ে টেয়ে নিয়ে আমি চুলে লাগিয়েছি হেয়ার কালার বার্গেন্ডি কালারের। তো যাই হোক, আমি বাবাকে হেনা আনতে বলেছিলাম, বাবা কালার এনে দিয়েছে। তো আমার বাবা যেটা এনেছে সেটাই, আমি বাবার ওপর মুখের উপর বেশি কথা বলি না, আমার পছন্দ হয় না আমার বাবাকে কিছু বলা। তো যেটা দিয়েছে সেটাই লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে তো ঝাম করে বৃষ্টি চলে আসলো। আর আমার ভাইয়ের কীর্তি দেখো, আমি স্নান করছিলাম বৃষ্টিতে ভিজে, আমার চুলের কালারটা ধুতে 1 ফোঁটা কষ্ট হয়নি, হেব্বি সুন্দরভাবে, মানে অঝরে জল আর জল। তো প্রচণ্ড মাথাটা ক্লিয়ার ভালোভাবে হয়েছিল। তো ও পেছন থেকে কখন ভিডিওটা করেছে জানি না, এডিট করার সময় চোখে পড়লো, তাই
ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি স্নান করছিলাম, সেটাই কিন্তু আমার মেয়ে ওইখানে সাইড দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর আমি কথাও বলছিলাম, কিন্তু এর জন্য আমার ভাই দেখো লুকিয়ে ভিডিওটা করছে একটা সাইডে গিয়ে। তারপরে এখন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম আবার, মানে আমি এক হাতে তো শপিং করছি, আবার এক হাতে সেটা মানুষকে দিচ্ছিও, আবার নিচ্ছিও অন্যদের কাছ থেকে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি রায়নগরে সুরজিতের বন্ধুর বাড়ি, বন্ধুর ছেলের জন্য উপহারটা দিয়ে পুজোর। তো বাইরে পড়ছিল ঝিরঝির করে বৃষ্টি, অতটা জোরে পড়ছিল না। তা ভাবলাম যে এই বৃষ্টিটা হয়তো আর কন্টিনিউ চলতেই থাকবে, আর রবিবারটা মাটি হয়ে যাবে, তা ছাতাটা নিয়েই বেরিয়ে যাই। তো ছাতা নিয়েই বেরিয়ে গেছে। আর ওদের বাড়িতে আসার সাথে সাথে চা বিস্কুট সিঙ্গারা খেয়েছি। বাড়িতে যাবই তার আগে দেখলাম ওরা নিয়ে এসছে আবার বিরিয়ানি। আসলে আমরা বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসি, এর জন্য ওরা বিরিয়ানিটা নিয়ে এসছে। আর বিরিয়ানিটা সত্যি খেতে খুবই অসাধারণ ছিল। তো বিরিয়ানিটা নিয়ে খেলাম। এটাই ছিল রাতের ডিনার। আর তোমাদের পুজোর শপিং কতদূর কী কী হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে হলো না। তারা একটা মাত্র বেসিক কারণ, তারা কিন্তু একটা মাত্র বেসিক কারণ, সেটা হলো যে কালকের দিন হুটোপাটা মানে সকালে যাওয়া, তার উপরে বাজারে যাওয়া, বোনের বাড়ি যাওয়া, আজকে আবার যাওয়া, মানে একটা শপিং আমি করছি। এই হাত দিয়ে বা হাত দিয়ে টাকা আমার এরকম করে যাচ্ছে, আর এক হাতে শপিং নিচ্ছি। আমার আমি যে শপিংটা করছি সেই শপিংটা দিয়ে দিচ্ছি। তো এই তো চলছে, ক্লান্ত হয়ে গেল। ফাইনালি সবাইকে সব ভিডিও শপিং করা দেওয়া সবই কমপ্লিট কষ্টের মতন হয়ে গেছে। হ্যাঁ, এখনও তাও 3-4খানা দুষ্টু মিষ্টু হবে। দেখো একটু একটা বড়টা উঠে মেনে গেল না, এখন ছোটটা এসছে। তো দুষ্টু মিষ্টু এখন কিন্তু কিছুটা হবে, আই গেস 3টে হবে। যারা হোয়াটসঅ্যাপে আমার ফ্রেন্ড রয়েছে তারা জানতেই পারবে। আর পরে যদি আমি একটা পুজোর শপিং ভিডিও করি তাহলে আমি সেখানে শেয়ার করে দেবো যে দুষ্টু মিষ্টু বছর পুজোর শপিং কটা হলো, মানে পুজোর ড্রেস কটা হলো শপিং। মানে তো আমি যেগুলো কিনি সেগুলোকে শপিং বলা চলে না, আদার্স শপিং বলা চলে না। তো বাড়ি চলে এসেছি মিষ্টুকে বাজারের থেকে নিয়ে। ওখানে গিয়ে শেয়ার করার মতন কিছুই ছিল না। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অপরকে ভালো থেকো। বাই, গুড নাইট।